পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পবিত্র মহাশিবরাত্রির দিন পরম দয়ালের বিধান মেনে এই বিশেষ কর্মগুলো প্রত্যেকেই পালন করবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন নানা দিক থেকে উন্নতি আপনার সামনে এসে হাজির হবে। আর কোন কোন কর্মগুলোকে পরম দয়াল শিবরাত্রির দিন করতে বারণ করেছেন সেটাও কিন্তু আমরা এই আলোচনা থেকে জেনে নেব। তাহলে চলুন পবিত্র মহাশিবরাত্রির যে বিশেষ কর্ম সেগুলো আমরা প্রত্যেকেই জেনে নিই। এই যে পবিত্র মহাশিবরাত্রির ব্রত এমন একটি ব্রত যে ব্রত আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পবিত্র। সনাতন ধর্মে মহাশিবরাত্রির ব্রতকে অত্যন্ত পবিত্র, রহস্যময় এবং আধ্যাত্মিক চেতনা পরিপূর্ণ বলে মনে করা হয়। এই রাত্রে মহাদেবের উপাসনার জন্য নিবেদিত। মহাশিবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য কিন্তু শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শাস্ত্র অনুসারে ভগবান শিব হলেন সৃষ্টির উৎপত্তি। তিনি সৃষ্টি পালন, ধ্বংসের ভারসাম্য রক্ষাকারী অর্থাৎ পরম সত্য। মহাশিবরাত্রি হল সেই দিব্য রাত্রি যখন শিব উপাদান সর্বাধিক সক্রিয় থাকে। এই রাত্রি আত্মচিন্তা, তপস্যা, জপ ধ্যানের জন্য শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে এই রাতে শিব ভক্তদের পূজা বহু জন্মের পাপ ধ্বংস করে এবং ভক্তকে শিবের আশীর্বাদ লাভের অধিকারী করে তোলে। পবিত্র মহাশিবরাত্রির দিন ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। মহাশিবরাত্রির পূজা করা বিশেষভাবে পুণ্যকর বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই যে পূজাটা কিভাবে করতে হবে, কোন কর্মগুলো করতে হবে সেগুলো পরম দয়াল আমাদের স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন। প্রকৃত যদি ভগবান শিবকে সন্তুষ্ট করতে হয় তাহলে শাস্ত্রের বিধান শুধু মানলেই হবে না। পরম দয়াল আমাদের পরম পিতা যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলোও কিন্তু আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। মহাশিবরাত্রির পুজো পদ্ধতি সম্বন্ধে শাস্ত্রে বিশেষ কিছু কর্মের কথা বলা হয়েছে। প্রথমে আমাদের প্রত্যেককে যে কর্মটা মেনে চলতে হবে সেটা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে প্রত্যেককেই কিন্তু উঠতে হবে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমে যে কর্মটা করবেন সেটা হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করবেন। এই জগৎ সংসারে সবচেয়ে সত্য হল সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করা। কলিযুগে সদ্গুরু ছাড়া কিন্তু কোনো মুক্তির পথ নেই। তাই কলিযুগে সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে তার দেখানো পথ অবলম্বন করা। আর এই পরম সত্য যিনি মেনে চলেন তিনি মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন। এই পরম সত্যকে ভুলে গিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বারে বারে ঠকতে হবে। এইভাবে চলতে চেষ্টা করলে আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে কখনোই পারবো না। তাই সবার প্রথম আমাদেরকে ঈশ্বরমুখী হয়ে চলতে হবে। তাই আমাদের সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এরপর দ্বিতীয় যে কর্মটার কথা বলা হয়েছে
সেটা হলো দান, ধ্যান, সেবা কর্মের কথা। এই দিন আমরা প্রত্যেকেই চেষ্টা করব দান ধ্যান করতে। দান ধ্যান সেবা কর্মকে একত্রে পরম দয়াল একটা মহাযজ্ঞ দিয়েছেন। সেই যজ্ঞের মধ্যে দিয়ে পালন করার কথা বলা হয়েছে। তিনি বারবার করে আমাদের ইষ্টবৃত্তি করার কথা বলেছেন। ইষ্টবৃত্তি কর্মের মধ্যে দিয়ে এই যে মহাযজ্ঞ, এই মহাযজ্ঞের মধ্যে দিয়ে আমরা দান ধ্যান সেবাকর্ম সমস্ত কিছু করছি। আমরা গুরুকে দক্ষিণা দিচ্ছি, ভগবানের চরণে কিছু দান করছি, ভগবানের চরণে নিজেদেরকে উৎসর্গ করছি। আমরা আমাদের অহংকার তার চরণে ন্যস্ত করছি। আমরা কর্ম করছি। আমরা কর্মের যে অর্থ উপার্জন করছি, সেই সৎ পথে উপার্জিত অর্থ ভগবানের চরণে কিছু না কিছু দিচ্ছি, সেবা কার্যে লাগাচ্ছি। এটাই হচ্ছে প্রকৃত মঙ্গলের পথ। আমরা যদি এই মঙ্গলের পথকে অবলম্বন না করি, তাহলে যে সত্যকে মানা হয় না, আর সত্যকে না মানলে যে শিবকেও মানা হয় না। তাই সবার প্রথম আমাদেরকে এই পথকে অনুসরণ করতেই হবে। তিনি আমাদের প্রার্থনা করার কথা বলেছেন। আমরা প্রকৃত নিয়ম মেনে প্রার্থনা রোজ পালন করব, যার মধ্যে দিয়ে সহজেই তার আশীর্বাদ লাভ করে জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারব, তার চরণে ঠাঁই নিতে পারব, ভগবানকে আরও বেশি করে লাভ করতে পারব। তিনি আমাদের নাম জপ, ইষ্টবৃত্তি ও প্রার্থনা এই তিনটি কর্ম দিয়েছেন। সেই তিনটি কর্ম কিন্তু আমাদের সঠিকভাবে পালন করতেই হবে। এছাড়া জীব সেবা করবেন। সকাল সকাল ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলের ছড়া দেবেন। তারপর স্নান সেরে শুদ্ধ বসন পরে ঠাকুরের চরণে ফুল নিবেদন করতে হবে। তুলসীপত্র নিবেদন করবেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। সেই দিন বিশেষ করে নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো আমিষ আহার কিন্তু সেই দিন গ্রহণ করবেন না। এই দিন পবিত্রভাবে থাকবেন। আপনাদের মন যেন পবিত্র থাকে, আপনার পোশাক যেন পবিত্র থাকে, আপনার মধ্যে যেন কুচিন্তা না আসে, অহংকার, দ্বেষ, হিংসা না আসে। সারা দিনে যতক্ষণ পারবেন নাম জপ করবেন। এই দিন চেষ্টা করবেন জীব সেবা করাতে, অর্থাৎ পশু পাখি এদের কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। আপনারা যেন ভালো জিনিস চোখে দেখেন, ভালো জিনিস শোনেন, ভালো কথা মুখে বলেন, সেটাকে নিয়ম করে মেনে চলবেন। সদ্গুরুর শ্রীচরণে ঠাঁই নিয়ে তার অমৃত কথা শ্রবণ করবেন। এতে কি হবে না, আপনার মন ভালো থাকবে, আপনি শুদ্ধ মনে থাকতে পারবেন। তো এইভাবে আমরা প্রত্যেকেই শিবরাত্রিটা উদযাপিত করব। এছাড়া আপনারা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা করতে কিন্তু ভুলবেন না। যারা সদ্গুরুকে মেনে চলছেন, সদ্গুরুর প্রত্যেকটা বিধানকে মেনে চলছেন, তারা প্রত্যেকে নিজেদেরকে মহাযজ্ঞে সামিল করেছেন। মহাশিবরাত্রির ব্রত প্রত্যেকেই পালন করছেন। যারা পরমপিতাকে মেনে চলেন, তারা জীবনের প্রকৃত যে সত্য, সেই সত্যকে অনুসরণ করেই চলছেন। তাই আমরা প্রত্যেকে এই বিশেষ কর্মগুলো কিন্তু পালন করব। তাহলে আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের প্রত্যেককে মহাশিবরাত্রির দিন কোন কোন কর্মগুলো করার কথা পরম দয়াল বললেন।
তাহলে সেই কর্মগুলো আমরা কিন্তু প্রত্যেকেই পালন করার চেষ্টা করব। আর যে কর্মগুলো করার কথা বারণ করেছেন সেগুলো কিন্তু কোনোভাবেই আমরা করব না। তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখেন, আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।